এই কেনি আঙুল, বা হাতের কেনি আঙুল দিয়ে একটু ভরাইয়া ওই জায়গা দাগ দেবেন, দোহাই নারদ থু, দোহাই নারদ থু, দোহাই নারদ থু। 3 টান দিয়ে চাইয়ে দেখবেন তাই সারা দিন ওই বাড়ি মুরগি লড়াই লাগিয়ে গেছে, সারার কায়দা নাই, খালি লড়াই, ওরে ঝগড়া। আজকে হয়েছেন নারদ ঋষি আর আমাকে করেছেন কৃষ্ণ কালো শশী। হাতে আমার নাই কোনো মোহনবাসী, আমি অসীম সরকার খাড়া। ওরে ভালোবাসায় ঘটালো কি জ্বালা, প্রাণ সই সই রে, কার গলায় পরাবো ফুলের মালা। ভালোবাসায় ঘটালো কি জ্বালা, প্রাণ সই রে, কার গলায় পরাবো ফুলের মালা। কথা কইতে নারী সইতে নারী, কইতে নারী কইতে নারী, মরি যে একেলা। কার গলায় পরাবো ফুলের মালা, ও সই রে, কার গলায় পরাবো ফুলের মালা। স্নাত স্নাত শিউলি ধরা চাঁদিনী রাতে, হারাইয়েছি প্রাণ বন্ধুরে অচেনা পথে। ও চেনা পথে, স্নাত স্নাত শিউলি ধরা চাঁদিনী রাতে, হারাইয়েছি প্রাণ বন্ধুরে অচেনা পথে। ও চেনা পথে, এখন মিশে হলো আধারে আশার প্রদীপ জ্বালা, মিছে হলো আধারে আশার প্রদীপ জ্বালা। আর কি আসবে প্রাণ বন্ধু, আর কি আসবে প্রাণ বন্ধু, ফুল ধরিবার বেলা। কার গলায় পরাবো ফুলের মালা, ও সই রে, কার গলায় পরাবো ফুলের মালা। আমার গোবিন্দ কৃষ্ণ নটবরে এইরকম নারীর ভালোবাসায় পড়িয়ে দেখেছেন। একবার বৃন্দাবনে ওই যে প্রেমময়ী শ্রীমতী রাধারানী যেজন, তার সাথে হলো ভালোবাসাবাসী ওই যে আমার কৃষ্ণ কালো শশী, আর তার সাথে অষ্ট সখী মিশি কত লীলা করল পরিবেশন। শেষ পর্যন্ত এলে ছেড়ে এসে এই দ্বারকাপুরে এই প্রভাসের তীরে এই ভালোবাসার তাই করল যজ্ঞের আয়োজন। দেখেছেন কি বলবো ব্যথার কথা। ওই যে আমার কৃষ্ণ জগৎ পাতা, যার জন্য সিংহাসন পাতা রাধারানীর হৃদয় আসনে এতদিন করেছে কালদাপন, আজ সেই হৃদয় আসন দিয়ে ছেড়ে সেই দ্বারকাপুরে উনি রাজ সিংহাসনে করলেন উপবেশন। তার বাম ভাগে 2 রাজমহিষী, তাদের সাথেও ভালোবাসাবাসী এই যে আমার কৃষ্ণ কালো শশী। এই জন্য আমি এই গান খাড়া করলাম পরিবেশন। ভালোবাসায় ঘটালো কি জ্বালা, প্রাণ সখী রে, কার গলায় পরাবো ফুলের মালা। সই রে, কার গলায় পরাবো ফুলের মালা। আঘাত পেয়েও করি কেনে ভালোবাসার গান, তবু তো ফুরালো না ব্যথার পাখা। ও ব্যথার পাখা, আঘাত পেয়েও করি কেনে ভালোবাসার গান, তবু তো ফুরালো না ব্যথার পাখা। ও ব্যথার পাখা। ভাবে যার জন্য যার কাঁদেলো প্রাণ, যাই কি তারে ভোলা। যার জন্য যার কাঁদে গো প্রাণ, যার কি তারে ভোলা। কি বেদনায় কাঁদি আমি, কি বেদনায় কাঁদি আমি, যাই না কারো ভোলা। কার গলায় পরাবো ফুলের মালা,
শতদ বাজে কানে কে যেন কয় চল রে এবার ও চল চল রে এবার চল পাপড়ি ছড়া পথের গোলা ছিন্ন শতদ বাজে কানে কে যেন কয় চল রে এবার চল ও চল রে এবার চল এখন প্রবল হলো নয়নের জল শূন্য পথের চলা প্রবল হলো নয়নের জল শূন্য পথে চলা সেই নিতাই বলে আর হলো না নিতাই বলে আর হলো না শেষের কথা বলা কার গলায় পরাবো ফুলের মালা ও শরীরে কার গলায় পরাবো ফুলের মালা আর বিধির পুত্র বৈধাত্রয়ায় দিলাম দর্শন বিপক্ষেতে আছে আমার ওই নন্দের নন্দন আগে কৃষ্ণ ছিল জানি মধুর ব্রজপুরে এত ভালোবাসা জানি রেখেছে অন্তরে তাই ব্রজবাসী সর্বনরে ভালোবাসে তাই পরে জীবন যৌবন ধরে দিল শ্যাম গোবিন্দের পায় সকল ছেড়ে কৃষ্ণ আমার দ্বারকাতে এলো এই দ্বারকাতে এসে আগে রাজা হয়েছিল আজ যজ্ঞে করে যজ্ঞেশ্বর ওই প্রভাসের তীরে কয়েকটা প্রশ্নই আমি জিজ্ঞাসা করি তারে তুমি নিজে যজ্ঞেশ্বর হে কৃষ্ণ শ্যামরাও তবে কেন যজ্ঞ করো আমার কাছে কও জগতের যত নারী দলে পরে যজ্ঞের আয়োজন তোমার শ্রীপাদ পদ্মে জানি অর্ঘ্য করে নিবেদন তুমি যজ্ঞের অর্ঘ্য বলো কার চরণে দেবে ভালোভাবে তুমি এবে এই জবাব দিয়ে যাবে এই দ্বিতীয় প্রশ্ন আমি দিলাম তোমার ঠাই এইবার আমার তৃতীয় প্রশ্নে আমি যেতে চাই মা যখন ওই যজ্ঞের দ্বারে ছুটে এলো দাড়ি কেন তারে এবারেই প্রহারও করেছিল আরো রাধা রানী এবার ছিল সেবাজন ধুলায় পড়ে সে কেন বা করেছে ক্রন্দন রাধা রানী ধুলায় কাঁদে তুমি নন্দের নন্দন বলো দেখি কেন বসে আসরাজ সিংহাসন বাম ভাগে আছে দাঁড়িয়ে দুজন রাজম শিশি একবার দয়া করিয়ে বলো শ্যাম কালো শশী দুইয়ের মধ্যে কার বেশি মর্যাদা যে রয় কার প্রেম শ্রেষ্ঠ হবে বিশ্ব বসুধায় আরেকখানা প্রশ্ন আমি জানতে বটে চাই দয়া করে বলবে আমার সুন্দর কানাই যজ্ঞে বেদির ধারে ওই দাড়ি পাল্লার হলো এক পাল্লার পরে একটা পদ্ম ফুল ছিল পদ্ম ফুল দিয়ে করবে কাহার ওজন ভালোভাবে সবাই এবে করিবে বর্ণ তবে আরো বেশি কথা আমি বলবো না এইখানে ছেড়ে দিব কাব্য আলোচনা তারপরে দেখি আমার গোবিন্দ কি কয় আমিও পরে পরে তবু পরিচয় তবে আর বেশি বলে দরকার নাই আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই সভাতে আছেন না তো সভাসদ জন একে একে পুনর্বিবস্থিত চরণ সকলে এ আশীর্বাদ করিবেন আমারে শ্রীবৃন্দন ভাসতে পারি কবির সাগরে সভাতে আছেন না তো মা ত্রিজাতি আপনাদিগের চরণে হইবে প্রণতি মায়েদের কাছে কিন্তু দুটি গুণ আছে ওই বিড়ালির কাছে তাহার প্রমাণ পাওয়া গেছে বিড়াল যদি বাচ্চাটিকে মুখের ভিতর করে দন্তের আঘাত কিন্তু লাগে না শরীরে আবার যদি ওই মুখেই দুর্বটে ধরে ঘাটটি মুসরায় তার দফা দেয় সেরে তেমনি কাম ভাবে যেদন বটে যায় ঘাটটি মুসরায় তার রক্ত শুয়ে খায় সন্তানের রূপে যেদন মায়ের কাছে গেল বাৎসল্য প্রেমের সদন প্রেমের দুলা খেল আমিও কিন্তু মাকে আপনাদের ছেলে আপন সন্তান বলে নেবেন বলে তুলে তবে আর বেশি বলে দরকার নাই তবে আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই তারপরে গোবিন্দ সভা হাতে এসে দেখি কি বলে যায় আপনাদের পাশে এই জন্যই মনে মনে করি বিবেচনা তো অন্য ভিন্ন কথাই আর বলবো না এই পর্যন্ত পরিখান্ত রাধাকান্ত শরীর প্রেমানন্দে ভক্তবৃন্দে ভালো ভালো প্রশ্ন করেছে প্রত্যেকটার জবাবও আছে কিন্তু নারদ নামটা শুনলি না ভিতরে কেমন ভয় করে ওঠে একটু ডিলে লাগবে হ্যাঁ মাইকম্যান আমার দিক লক্ষ্য করো ওই দিক তাকাও কেন একটু ডিলে লাগবে ডিলে
ডিলে তো একদম আমি কমিয়ে দিয়েছিলাম। চেক চেক থাক। এক একটা নামের একটা ব্যাপার আছে না, যেমন আমি যদি কই ওরে পচা গু, এ কেমন না থাকলেও নাক বন্ধ হয়ে আসে, মনে হয় গন্ধ বেরোলো ওটা ভাব, ঠিক না? দেখবেন 4-5 জন বসে রয়েছে, কিরা ফাঁপ দিলিয়া, গন্ধ বেরোয় নাই এখনো, তার আগে নাকে হাত দেওয়া সারা। কি সত্যি কথা না? এটা একটা নামের ব্যাপার আছে। কি আমি ঠিক কইছি না ঠিক কইছি? এই ওই ওই যে উনি ওই যে নাকে কাপড় দিয়েছে, ওনার নাকে গন্ধ ঢুকে গেছে। আমি যদি বলি হ্যাঁ এইরকম তেঁতুল মাখাইছিস এত সুন্দর করে রে, বালিয়ে তেঁতুল, আর ওর মধ্যে কাসন্দ দিছিস, চাটিয়ে চাটিয়ে খাচ্ছিস, আবার ওর মধ্যে আম ঝিনুক দিয়ে কোড়ায় কোড়াই দিছিস, ওই দেখো জল এসে গেছে, জিভে জল এসে গেছে অনেকের। আইসে কি না? সত্যি কথা কবা, বুকে একদিকে কও, তাই মিথ্যে কথা দাবদারি নেই আমি। এই যে নামের একটা গুণ আছে না, এটা বল একটু বেশি আছে। নামের যে একটা গুণ আছে, এইটা আমি প্রমাণ করবার জন্য এইসব বলতেছি, কিন্তু কারণ আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। বক্সটায় ভলিউমটা আর একটু কম, এটা কি বক্সের না উটের? বক্সে আর একটু কমবে, তো ঠিক রাখতে পারবা না, ভলিউমে হাত দেবা, অন্য কোনো জায়গা না। নারদ বেশি হয়ে গেল, চেপে গেল বেশি। নারদ নামটা বলার সাথে সাথে এই নারদ বাদাতি আইছে নাকি, হ্যাঁ এরকম একটা ব্যাপার না? এই তুই আমাদের এই জায়গায় নারদ বাদাতি আইছিস? সকালবেলা 500 টাকা দিলেও আপনাদের আছে জানা, কেউ নারদ নারদ করে ঘুমেতে ওঠে না। হরিবোল কবে, না হয় হরে কৃষ্ণ কবে, আজ পর্যন্ত শুনেছেন নারদ নারদ কয়ে কেউ ঘুমেতে উঠেছে কি? কালকে একবার উঠিয়ে দেখেন যে দিন দিয়ে কিভাবে ঝগড়া করতে করতে যায়। যে দোকানে যাবেন খালি খালি ঝগড়া বাঁধবে। এসে নারদের নামের গুণ, এই জন্যে প্রাণে লাগে ভয়, সেই নারদ কোন সময় যে কি কয়। আর এই পালা কিন্তু এই কমিটির থেকেই সিলেক্ট করে দেয়। আমি প্রথমেই ভাবলাম কপাল রে, আজকে কি হবে না তা কিনা হবে। কোনো বাড়ি ঝগড়া বাঁধে বাঁধে, পুরো বাঁধে নাই, হয়তো শাশুড়ি বৌমা 2-4 কথা বলতিছে। ওই দেখার পরে আপনি রাস্তার ধারে যাবেন, যাইয়ে কালো কচু, বুনো কচু, ওর ডগা ব্লেড দিয়ে কাটলি দেখবেন একটু কষ বেরোয়, বেরোয় না? বুনো কচুর ডগা কাটলি বেরোয় তো, কচা গাছের পাতা বাংলি বেরোয় তো, জামটি গাছ ছিঁড়ে ফেললি বেরোয় না কষ? ওই বুনো কচুর কষ হাতে নেবেন, একটু ধরবেন, ধরে নিয়ে যে বাড়ি গন্ডগোল হচ্ছে ওই বাড়ির ঘরের পিছনে যাইয়ে ঈশান কোণের ডোহায়, ডোহা চেনেন তো, পাকা বাড়ি ওলি ভিট, এই কেনি আঙুল, বা হাতের কেনি আঙুল দিয়ে একটু ভরাইয়া ওই জায়গা দাগ দেবেন, দোহাই নারদ থু, দোহাই নারদ থু, দোহাই নারদ থু। 3 টান দিয়ে চাইয়ে দেখবেন তাই সারা দিন ওই বাড়ি মুরগি লড়াই লাগিয়ে গেছে, সারার কায়দা নাই, খালি লড়াই, ওরে ঝগড়া। খবরদার করিমানা, শিখয়ে দিলাম কালকেতে যেন খাটায় বেড়াইয়ে না, এতে যাতে কাজ না হয় সেই মন্ত্রটাও আমি এই জায়গায় কইয়ে যাই। যদি ওই দাগ দেবার সময় কারো কালো বিড়ালের কথা মনে পড়ে যায় তাহলে আর কাজ হবে না, মনে না পড়েও ছাড়বে না, কাজ আর হবে না। যাও না, মারিয়ে থুয়ে গেলাম না তো, কালকেতেই দাগ দেওয়া দিয়ে আরম্ভ হবে। ওই ওই যে আসতেছে, ও তো মনে মনে ভাবছিল কালকেতেই দাগাবো। যাক, গুরু পদে প্রণাম করে, মাতা পিতার পদে প্রণাম করে, হরিগুরু চাঁদে প্রণাম করে, রাধা কৃষ্ণ পদে প্রণাম করে এবার আমার জবাবের ভূমিকায় যাচ্ছি। একটু বেশি আছে কিন্তু, স্লাইট অল্প, 1 চুল। জয় রাধে। ঠিক আছে, সব গোড়ারগুলো ঠিক নেই।
সাইডে সাউন্ড বেরোচ্ছে কেন? হা হা হা। এত সময় কি করছিস বসে বসে? সুরটা দেখ, সুর সুর। হ্যাঁ, জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। হরি আমি সবাইকে জড়ায়ে ধ্বনি দিলাম কেন? সবাই আমরা সনাতনী। তোমরা ভক্ত হবা, কিন্তু কেউ বিভক্ত হয়েও না। হ্যালো, এই আমার মনিটর নাই কেন? হরি ভক্ত হও, রাম ভক্ত হও, কৃষ্ণ ভক্ত হও, কালী ভক্ত হও, কিন্তু বিভক্ত হয়ে যেও না। বিভক্ত হলে আগামী দিন কিন্তু খুব ভয়ঙ্কর আসছে। যদি ভাগ ভাগ হয়ে যাও তাহলে দুর্বল হয়ে যাবা। তাই সমস্ত সনাতনীদের আমি বলছি, নিজের ধর্মকে রক্ষা করতে গেলে তোমাকে ঐক্যবদ্ধ হতে হবে। খারাপ কথা বললাম? ও বাবা, খারাপ কথা বললাম? যদি তুমি বাবু ও কৃষ্ণ ভক্ত, আমরা হচ্ছি মতুয়া, গেল। কৃষ্ণ ভক্ত যদি ভাবে যে ও শালা হট্টি বলার পাট্টি, ও ঠিক কি আলা, হ্যাঁ, তোমারে যখন জম্বের কেলান কেলাবে নি, তারপরে মতুয়ারা যদি না ঠেকায়, সনাতনীদের যদি না এগোয়, ও মতুয়া তোমার জয়ডঙ্কা নিয়ে বাজায় যাবা, যদি জয়ডঙ্কা কেউ ছিঁড়ে দেয় চলবে না, এতে শব্দ দূষণ হয়। সবাই মিলে ঐক্যবদ্ধ হতে হবে ধর্ম রক্ষার জন্য। জয় হরি বল, গৌর হরি বল। এই কথা কে বলতো? এই জয় হরি বল, গৌর হরি বল কে বলতো বলেন তো দেখি? কেউ বলতে পারেন নাকি? কে বলতো? হ্যাঁ, জোরে কম। না না, গোলক পাগল, গোলক পাগল বলতো জয় হরি বল, গৌর হরি বল। হা হা হা। শুধু ধনে থাকিলে হয় না ধনী। আরেকটু রিভাই, আরেকটু রিভাই, টোনটা একটু কমবে, একটু রিভাইভ হবে। কৃষ্ণ ধন যার নাই হিয়ায়, কে বা ধনী কে বা গরিব, বোঝা বড়। শুধু ধন থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী। হ্যালো, একে বেশি আছে না? এই একটা শেষ করে দিচ্ছে না? শুধু ধনে থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী। কৃষ্ণ ধন যার নাই হিয়ায়, কে বা ধনী কে বা গরিব, বোঝা বড় দায়। কে বা ধনী কে বা গরিব, বোঝা বড় দায়।
পার্থিব ধন টাকা করি ভাইরে অর্থ সম্পদ বিষয়ে বাড়ি যেতে হবে একদিন সকল ছাড়ি লইয়া বিদায়। আমাদের সনাতন হিন্দু ধর্ম এই ধর্ম ত্যাগের শিক্ষা দেয়। কোনটা বেশি কম আছে তুমি দেখে নিও, আমি এত বলতে পারবো না। নিজে বাইরে গিয়ে হেঁটে হেঁটে দেখো। সাধুগুরুর যার কাছেই যাবেন, বাবা কয়দিন বাঁচবা, একটু মনে সরলতা এনে পবিত্রতা নিয়ে সুন্দর জীবন যাপন করো বাবা, কাউকে ঠকিও না। আচারমালাটা নিয়েছো, মিথ্যা কথাটা বলো না, দ্বাদশ আজ্ঞার দিকে লক্ষ্য রেখো। সনাতনী যারা, তারা বলে পৃথিবীর সবাই সুখে থাকুক, নীরব থাকুক। বহু টাকার মালিক জগতে আছে, কোটি কোটি শত শত হাজার হাজার কোটি টাকা, কিন্তু এর মধ্যে দিয়ে যদি মানুষ ঈশ্বরমুখী না হয় তাহলে প্রকৃত শান্তি পাওয়া সম্ভব নয়। যদি বলেন শান্তি কি, টাকা হলে তো সুখী থাকা যায়। যখন হবে টাকা, আমার বাড়ি হবে পাকা, ঠিক করে নে, তারপরে বাজবা। যখন টাকা হবে, বাড়ি পাকা হবে, তালা বাড়বে, এসি ঘরে থাকবো, ভালো ভালো খাবো, কিন্তু তাতে সুখ হতে পারে, শান্তি হবে কিনা সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারবো না। কারণ শান্তি হচ্ছে মনে আর সুখ হচ্ছে দেহে। আপনারা যখন হরিনাম নিয়ে ঠাকুর বাড়ি বারুণীতে যান, পড়ান, কেউ টাকা দেয়, কেউ কি জনের দাম দেয়? যান কেন? শান্তি পান। কোথাও নামযজ্ঞ হলে আপনারা যখন গিয়ে হরে কৃষ্ণ বলে গড়াগড়ি যান, কেউ কি আপনাকে টাকা দিয়ে নিয়ে যায়? না, মনের শান্তি। কৃষ্ণ নাম শুনে মনের শান্তি, দুপোটা চোখের জল পড়ে, আহারে হরি বল বলে গড়াগড়ি দিয়ে ধুলা মেখে গায় প্রেমানন্দে ভক্তবৃন্দে। সেই মনের শান্তি। আর বেশি টাকা যদি তুমি অন্যায়ভাবে উপার্জন করো তাহলে তোমার মনের শান্তি নষ্ট হবে। কথাটা স্মরণ রেখো। ভয় থাকবে, অন্যায়ভাবে টাকা উপার্জন করলে তোমার মনে ভয় থাকবে। এই যে আমার সিবিআই ধরে নাকি, এই যে পুলিশ আসলো নাকি, আমি তো পরের টাকা মারিছি। আর যদি তুমি জন বিক্রি করেও খাও, যদি সততা নিয়ে চলো, গাছতলায় শুয়ে থাকলেও তোমার শান্তি থাকবে মনে। হরি হরি তোমার টাকা হতে পারে কোটি কোটি, কিন্তু শান্তি তোমার চলে গেছে, কারণ তোমার পবিত্রতা নষ্ট হয়ে গেছে। পরের মাথায় বাড়ি দিয়ে তুমি টাকা উপার্জন করো, শান্তি তুমি পাবা না। এসি ঘরে থাকতে পারো, একটার জায়গায় 5টা ফ্ল্যাট বানাতে পারো। এই জায়গায় দাঁড়াইয়া আমার গান লেখা, শুধু ধন থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী, ওরে ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই
বলি আপনাদের কাছে এই আলোচনার মধ্যে নারদের একটা প্রশ্নের জবাব হয়ে গেছে। নারদ বলেছে না রাধা কেন ধুলায় গড়ায়, বলে নাই? রাধা ধুলায় গড়াইয়ে শান্তি পায়। রুক্মিণী সত্য ভাবা খাটের পরে বসে শান্তি পায়। ওরা ধুলার মর্যাদা জানে না, কারণ ওরা হচ্ছে ঐশ্বর্যের নায়িকা। ওরা ভালো সোনা দানা ভালোবাসে, মোটা হার ভালোবাসে, ভালো শাড়ি ভালোবাসে, ভালো বিছানা ভালোবাসে। কিন্তু রাধা রানী ওসব ভালোবাসে না। সে ভালোবাসে কৃষ্ণ বলে চোখের জলে ভেসে বরাবরই। দেখবেন কোন কোন বাড়ির বউ ছোট সোনার গহনা কিনতে কিনতে আলমারি ভরিয়ে গেছে, তাও মোটে হয় না। বাড়ি যদি একটু ঠাকুর ঘর থাকে পুজো দিতেও যায় না। পুজো দেওয়া নিয়ে সংসারে গন্ডগোল হবে। আমি কি সব দিন পুজো দেবো নাকি? আছে না? আর রোজে দুটো বউ আছে, পূজার সবাই দিতে যাবে আর ওই আমি দেবো। আরে আমি দেবো, তোমার দিতে হবে না, সর্দি আমি দিচ্ছি। আমি যে কথাগুলো বলছি একেবারে বাস্তব কথা বলছি তো নাকি? বাড়ি গিয়ে ভাববেন, যার যার বাড়ি এসব ঘটে তারা ঠিক পাচ্ছে, আমাদের বাড়ির খবর জানে কি করি এই লোক। ভাবিয়েন না যে আমি ওই পালায় পড়ি নেই, তাও ভাবিয়েন না। কোন বাড়ির বউরা বলে, শুনছো কি, আমারে সোনা দানা দেও আর না দেও, অন্তত বাড়িতে একটা তুলসীর পিঁড়ি করে দাও, ছোট হলেও একটা ঠাকুর ঘর আমাকে করে দাও। আমি যে বাপের বাড়িতে বসে পূজা দিতাম, কাঁসার ঘন্টা বাজিয়ে উলুধ্বনি দিয়ে প্রতিদিন ঠাকুর পুজো দিতাম। ওইটুক না হলে আমি মনে শান্তি পাচ্ছি না। আরে তাহলে বুঝতে হবে যে আপনি লক্ষ্মী পেয়েছেন। কবি গান শোনার পরে যদি কারো মনের মোড় একটু গড়ে, তাহলে আমার গান গাওয়ার সার্থক হবে। শুধু ধনে থাকিলে হয় না ধনী, ওরে কৃষ্ণ ধন যার নাই পার্থিব ধন আরো টাকা করি, এই ভাই রে, ওইটাও মাইকম্যান গেল কোথায়? এ মাইকম্যান এইভাবে বাড়িয়ে গেল কেন খালি খালি? পার্থিব ধন টাকা করি, ও ভাই রে, অর্থ সম্পদ বিষয়ে বাড়ি যেতে হবে একদিন, সকল ছাড়ি লইয়া বিদায়। সেদিন সাথের সাথী এই হরি নাম, সাথের সাথী বলে হরি নাম, সাথের সাথী এই হরি নাম, ধন সম্পদ কি সঙ্গে যায়। কেবা ধনী কেবা
কৃষ্ণ ধনে যার ভরা হৃদয়ে কৃষ্ণ ধনে যার কৃষ্ণ ধনে যার ভরা হৃদয়ে লঘুগুরু সে যে বড় ধনীর তনয়ে তার সঙ্গে কার তুলনা হয় সারা বিশ্বময়ে হায় হায় সারা বিশ্বময় সে যে প্রেম সাগরে ভেসে ভেসে প্রেম সাগরে ভেসে ভেসে প্রেম সাগরে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলায় কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায় কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায় ওকে অত রিভাইভ দিয়েছো কেন? ওকে অত রিভাইভ কি দরকার? রিভাই আমারটাই থাকবে আর ওদেরটা একদম কম থাকবে। এটা হিজিবিজি হচ্ছে। এত ভালো মেশিন তোমার সেট করতে পারছো না তুমি। হও না তুমি পুজির রাজা ভাই রে, শ্মশানে ঘাটে একই সাজা বুঝবে তখন কেমন মজা হবে ভস্মময়। হায় হায় হবে ভস্মময় এসব দেখে শুনে জ্ঞান হলো না, দেখে শুনে জ্ঞান হলো না এত দেখে শুনে জ্ঞান হলো না, অধম অসীম রইল ঘোর মায়ায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায় কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায় রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন সবাই। আমারটা একটু মনিটর দাও, মাস্টারে হাত দিয়ে না। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। শুনবার তরে কবিগান যারা হয়েছেন আগুয়ান, আমি তাদের শ্রীপাদ পদ্মে বারে বারে শ্রদ্ধার্ঘ্য করি নিবেদন। আপনারা আশীর্বাদ করে চরণ ধুলি দেবেন আমার শিরে। আমি আপনাদেরই ঘরের নন্দন, এই 51 বৎসর গান গাই, দেশ বিদেশ ঘুরে বেড়াই আপনাদের আশীর্বাদের কারণ। আর কয়দিন থাকবো বেঁচে তা জানা আছে ঈশ্বরের কাছে। বাঁচা মরার কর্তা হলেন নিত্য নিরঞ্জন। তাই আপনাদের কাছে মিনতি রাখি, আমৃত্যু যেন এই নামের মধ্যে ডুবে থাকি, আপনারা সেই আশীর্বাদ করিবেন অর্পণ। যাক তবে ওসব কথা আর দেব না বক্তৃতা। এবার হব কৃষ্ণ জগতে পাতা সবারই সদন। আমরা যারা চারণ কবি আঁকি নিত্য
ছন্দের ছবি, আর সেই ছন্দেই আনন্দ লোভী কবি গান শুনতে আসে ভক্তগণ। সেই ছন্দ কেটে গেলে কবি কি আর তাকে বলে? তাহলে এই ছন্দে যে মানুষটা সারা জীবন চলে তারও সুন্দর হয় মানব জীবন। বিপক্ষের কবি যিনি নাম ধরিয়া নারদমুনি আমাকে ইদানি করেছে কৃষ্ণ স্বয়ং নারায়ণ, এবার আমি অসীম সরকার নামটি ছাড়ি। রক্ষা করতে এই কাব্যের পারি হব কৃষ্ণ গিরিধারী, আমি আগে কৃষ্ণ চরণে শ্রদ্ধার্ঘ্য করিলাম অর্পণ। নিবেদন করি তার পাশে, সে যেন আমার হৃদয় আসনে বসে রসা ভাসে। আমার মুখ দিয়ে তার কথা সে করে কীর্তন, আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার। এইটুকুই আমার আত্মনিবেদন। মনের কথা খুলে কই, এবার আমি আর অসীম সরকার নই, এবার আমি সেই কৃষ্ণ নিত্য নিরঞ্জন। বিপক্ষের কবি এসে প্রশ্ন করেছে আমার পাশে, আচ্ছা কৃষ্ণ ঋষিকেশে, তুমি সর্বে সর্বা জানে সর্বজন, ধরো আমার কথা ধরো, তবে তুমি যজ্ঞেশ্বর হইয়া কেন যজ্ঞ করো? এ ভ্রান্তি যোগা কেন আমি করি দর্শন? এই যজ্ঞের অর্ঘ্য পাবে কেটা? বলবে তুমি নন্দের বেটা। আর একটা প্রশ্ন করেছে উত্থাপন, বলো কৃষ্ণ নন্দলালা যজ্ঞে কেন দাড়ি পালা? আবার গায়ে ধরল জ্বালা, তোমার মাকে দাড়ি বেত্রাঘাত করে কি কারণ? রাধা ধুলাই পড়ে কেন কাঁদে? বলো তুমি শ্যাম চাঁদে। তোমার শ্রীপাদ পদ্মে যে রাধা করেছিল আত্মনিবেদন, ইত্যাকারে প্রশ্ন দান করে গেছে সভাস্থান, শোনে নেবার জ্ঞানবান। আমি কি জবাব দিয়ে সমাধান দিতে চাই এখন? আমি কৃষ্ণ গিরিধারী কেন আমি আর যজ্ঞ করি? নারদ, জীবন ভরে তুমিও তো বলো হরি হরি, বিনা যন্ত্র নিয়ে করে, জানে ত্রিজগতের নারী নরে, অজানা নয় কদাচন। আমি যে সর্বসর্বা ভগবান, এটা ভালো কথা বলেছ সভাস্থান, কিন্তু আমি মনে করেছি, ভাবো না, আমি কলিযুগে আর ভগবান ভাবটা রাখবো না, ভাবের করব পরিবর্তন। ভাবের দ্বারাই তো সব হয়, আর মনের গতি অনুপাতে ভাব পাল্টে যায়, পাল্টে না কি? তাহলে এই ভাব কোন ভাব? আমি লব ভক্তের স্বভাব। অন্তরে আমার আছে ভাবো, আমি ভগবানের ভাব বাদ দিয়া ভক্তের ভক্তি নিয়া আমি নবদ্বীপে গিয়া গৌরাঙ্গ হইয়া প্রেমানন্দে হরিনাম বিতরণ করিব। কিন্তু বলি কৃষ্ণ রসময় ভক্ত যদি হতে হয়, ভক্তি না থাকলে তারে ভক্ত কয়? আমার কাছে বলুন দেখি, ভগবানের ভক্তি থাকে নাকি? যে ভগবানের আসনে বসে সর্বদাই, তার কিন্তু ভক্তি থাকে না সেই জায়গায়। দেখবেন যে গুরুদেব একবারে আসনে বসে আছে, সবাই যেয়ে প্রণাম করতেছে, হরিনামে কান্নাকাটি হচ্ছে, উনি যেয়ে গড়াবে না, উনি একেবারে ঠ্যাঙের উপর চরণ থুইয়ে কোলবালির দুই পাশে নিয়ে গ্যাট হয়ে বসে আছে, কারণ উনি গুরুদেব। উনি গড়াই পড়লি তো না সম্মান যায়। আমি ছোট্ট সময় যখন প্রথম ওরাকান্দি গেছিলাম, বাড়ির কেউ জানে না, তখন আমার 7 বছর টছর বয়স, একে দৌড়ে মতু ওদের সঙ্গে চলে গেছি, একেবারে যাইয়ে ভিতরে ঢুকে গেছি, যে জায়গায় মসির সিং, তারপরে হরিণীর সিং বান্দা, আর দেখি 2-3 জনে বসে আছে, সে বড় বড় দাঁড়িয়ে, সামনে পিতলের গামলার মানুষ টাকা দিচ্ছে আর গরু হচ্ছে। তখন আমি ভাবলাম, মানুষ গরু হচ্ছে, ওই 3 জন গরু হয় না কেন? ওরা গ্যাট হয়ে বসে রয়েছে কেন? এরকম কি মানুষ গড়োয় গড়োয় কান্দিয়ে অনাথ হয়ে যাচ্ছে, আর ওরা গ্যাট হয়ে বসে রয়েছে। সেই সময় ভাবছিলাম, এখন বুঝি ওরা তো ঠাকুর বটে, বসে আছে গামলা সামনে রেখে খাটে। ওরা তো ভক্ত নয় ভবের হাটে, ভক্ত যারা প্রেমানন্দে হরিবল বলে গড়াই তারা।
এই জন্যে ঠাকুরের স্থান উপরেই সব সময় রয়। ঠাকুর যিনি, কেন গড়াবেন তিনি? তিনি তো সুন্দর সিংহাসনে বসে থাকবেন সর্বদাই, তাই না? তাহলে গড়াবে কারা? কাউ কথা কও, গড়াবে কারা? ভক্তরা। এ নারদ, আমি বলি তোমার বরাবরই এতদিন তোমরা করিছো গড়াগড়ি, করিছো ধরিয়ে ধরিয়ে জড়াজড়ি, আর আমি সিংহাসনে বসে তোমাদের পূজা নিয়েছি সর্বদাই। আমি চিন্তা করেছি মনে মনে আমি এবার আর ভগবান থাকবো না নে, আমি ভক্তিভাব নিয়ে মনে গৌরাঙ্গ হয়ে ভুবনে নবদ্বীপে গিয়ে প্রেমানন্দে হরিবল হরিবল কয়ে আমি ওই নদীয়ার মাটিতে ঘোরাঘড়ি দিয়ে আমার প্রাণটা জুড়াতে চাই। তাহলে ভক্তি কোথায় পাবো? ভক্তি পাওয়া যায় একমাত্র ভক্তের কাছে। ভক্তি ভগবান দিতে পারে না। ভগবানেরও যদি ভক্তির দরকার হয় তাহলে ভক্তের আশ্রয় নেয়। বুঝেছেন কি বলছি? একদিন গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে সবাই দিয়ে কয়, এটা আমি অসীম সরকার হয়ে বলতেছি, সবাই কৃষ্ণ হয়ে বলা যায় না, মনে পড়ে গেছে। গুরুচাঁদ ঠাকুর ভাবে মনে, সবাই তো পূজা দেয় আমার চরণে, আমার বাবার চরণে, কত ভক্তি ওদের মনে, আমি একটু সেই ভক্তি ভাব পালাম না। মনে আমার আছে, ভাবো আজকে আমি ভক্তের চরণ ধুলি নিয়ে জীবনটা ধন্য করব, কিন্তু আমি যারে প্রণাম দিতে যাব সে তো নেবে না। নেবে? গুরুচাঁদ ঠাকুর যদি প্রণাম দিতে যায় বিচরণ পাগলটা নেবে? কোনদিন এক দড়ি তাল তলায় চলে যাবে। ঠিক কইছি না নাকি? কথা কও না কেন? গুরুচাঁদ যদি মনে মনে ভাবে আর একজন ভক্তর ওই রকমই ডাক, তোরে একটা প্রণাম দিতে হবে, সে দাঁড়াবে। গুরুচাঁদ কৌশল করলো। কি কৌশল? কয়, এ তোরা কথা মান, এখন কোদালাম কি করতে হবে, একটা গর্ত খোঁজ, যাতে আমি আসন করিয়া বসতে পারি, আমার মাথাটা আঙুল চারিক ডুবে যায় ওই গর্তের মধ্যে। বুঝতে পারছেন? এতটুক খাড়ি করিয়া সবাই করিছে। গুরুচাঁদ ঠাকুর যাই আসন করে বসিছে, মাথার উপরে আঙুল চারিক উপরে মাটি আছে। এবার কথা মান, তোরা একটু জয় ডাঙ্কা আর কাসরান আর আমারে ঘিরে ঘিরে হরিবোল হরিবোল বলে নাচ দিয়ে পারে। অশ্বিনী কয়, ওরে চালাক, এই জায়গা যখন সবাই হরিবোল বলে নাচবে আর সবার পায়ের ধুলে গিয়ে তোমার মস্তকে পড়বে, তোমার অঙ্গে পড়বে হরিবল 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 বলে, আর তুমি সেই সুযোগ নেবে। গুরুচাঁদ কয়, অশ্বিনী এইটুকু আমার দিবি না? আমি এত কৌশল করলাম, আমি সরাসরি তোদের পায়ে হাত দিতে গেলে তো তোরা দিতে দিবি না, তাই তো আমি কৌশল করে বসেছি এই মাটির গর্তের ভিতরে। আমার এই কথাটা তোরা মান। বাবা গুরুচাঁদ যিনি ভক্তের চরণ ধুলি, তিনিও চেয়েছেন তিনি। ওরে নারদ, নারদ রে, আমিও মনে করেছি বাসনা আমি কৃষ্ণকে লে শোনা, আমি আর কলিযুগে ভক্ত ভাব রাখবো, আমি ভগবান ভাব রাখবো না, আমি ভক্ত বেশ করিব ধারণ। এই জন্য নারদ তোমায় বলে রাখি, আমি কৃষ্ণ কমলাখি আজ প্রভাসের তীর্থে সেই ভক্ত মিলন যজ্ঞের করেছি আয়োজন। হাজার হাজার ভক্ত এসে যখন হরিনামে মত্ত হয়ে যাবে ভেসে, আমি কৃষ্ণ ঋষিকেশে আজ সেই ভক্তিভাব আজ করিয়া গ্রহণ। প্রেমানন্দে বলবো হরি হয়ে আমি গৌর হরি, নবদ্বীপে আমি গিয়ে করবো অবতরণ। সেখান থেকে আমি ভক্তি নেব, তবে কার ভক্তি নেব এই জায়গাটা শোনো। এই জন্য দাড়ি পাল্লায় আজকে ওজন দেব। আচ্ছা, পাল্লার এক পাশে কি রাখছি? একটা পদ্ম ফুল। কেউ পদ্ম ফুল দিয়ে ওজন করে, আমি রাখলাম কিসের তরে? ওই পদ্ম ফুল হচ্ছে মাধুর্য বৈধুর্য মণ্ডিত পদ্ম ফুল। ওটা গোলকে হয়েছে সৃজন। ওই পদ্ম ফুল আছে এক পাশে, আমি কৃষ্ণ পীতবাসে যত ভক্ত এখানে আসে প্রত্যেককে ওই ফুলের সঙ্গে করিব ওজন। অন্তরে দেখো ভেবে
ওই ফুলের সঙ্গে ওজনে যে সমান হবে, আমি শ্রীমাদ হবে এই অর্ঘ্য ধরে তার শ্রীপাদ পদ্মে করিয়াওয়ার পর তার ভাবকান্তি বিলাস লব, তারপরে আমি গৌর হব। এইটা হচ্ছে আমার মনেরা কিঞ্চন। তার কথার গান আছে না, কি দুঃখে গৌর হলি বলকা নাই, আছে না অগসাই? ছিল কিসের অভাব বৃন্দাবনে, আমরা মনে ভাবি তাই, কি দুঃখে গৌর হলি বলকা নাই, ভেবে বলকা নাই। গায় না মতুয়ারা? ওরে লাফাই লাফাই গায়, কিন্তু এর ভিতরের মাধুর্য কি বোঝে কয়জনায়? অন্য কোনো দুঃখ নয়, কৃষ্ণ ভক্তি ভাব নেবার তরে গৌর হয়ে যাবে নদে পুরে। এই জন্য প্রভাসের তীরে আজকে ভক্ত মিলন যজ্ঞের আয়োজন করেছে, ব্রহ্মারত নয়। শোনো শোনো, ব্রহ্মার্ত নয়। তাহলে ওর কটা প্রশ্নের জবাব দিলাম। যজ্ঞ করি কেন? যজ্ঞের অর্ঘ্য পাবে কে? যজ্ঞের নাম কি? ভক্ত মিলন যজ্ঞ, বসে শোনেন যজ্ঞ বিজ্ঞ। এটা প্রভাস তীর্থে হয় বলে একে প্রভাস যজ্ঞ অনেকে বলে। এর মধ্যে একটা কাহিনী আছে, যদি প্রশ্ন তোলে তাহলে তার জবাব পরে দেব। ডবল না দিলি রিডবল খালি খালি দিতে যাব কেন? কি তাস ভালো আছে বলে কি আমি খালি খালি কব? আগের থেকে কব নাকি রিডবল? একজন তো ডবল কবে নাকি, কায়দা আছে, অত সোজা না। এই জন্য নারদ তোমারে করিবা না, বুঝে শুনে আমার সঙ্গে করে আলোচনা। নারদ তো মারাত্মক চালাক, বেকায়দা চালাক। খালি চালাক না, ও চালাকের আঠি। ও রুইয়ে দিলি আরো চালাক, ইদার দিয়ে একটা গজায়, ওদার দিয়ে একটা গজায়। তাই নারদ চালাক সোজা করতে কিন্তু আমিও পারি। তুমি তো আমার কম নাকে দড়ি দিয়ে ঘুরাও নাই। এই নারদ একদিন কি করেছে জানেন? কব কব এক ব্যাধের ছেলে প্রত্যেক দিন গিয়ে জঙ্গলে হরিণ বাঁধাবার জন্য জাল পাতে। নারদ গেছে তার সাক্ষাতে, দেখেন আমারে করে নাকি। এই ব্যাধের ছেলে, কি তুই জাল পাতিস এই জঙ্গলে? বলে পাতি তো। হরিণ বাঁধে প্রত্যেক দিন? প্রত্যেক দিন বাঁধে নাকি, মাসে একটা পাই, 6 মাস পরে একটা পাই। দূর বেটা, এইরকম জাল পাতে কিটা? মনে আমার আছে, ভাবো তোরে আমি একটা মন্তর দিয়ে যাব। বলে মন্তর? বলে এইটাই তো ভগবান ধরা যন্তর, বোঝো না? কি হবে? বলে এই মন্তর জপ্তি জপ্তি তোর সামনে একজন আসবে, আসলি তুই খালি তার কাছে একটা বর চাবি, তোর জিজ্ঞেস করবে না তুই কি চাইস, তুই বলবি তার পাশ যে আমি আর অন্য কিছু চাই না মহাশয়। বলি তোমার সম্প্রতি প্রত্যেক দিন আমি যদি এই জাল পাতি, এই জালে যেন প্রত্যেক দিন একটা হরিণ বাজিয়ে যায়। কয় এই বর দেবে নে? আরে বলো, আমি যা দিয়ে যাচ্ছি তোর কানে কানে, এর নামই হচ্ছে ভগবান ধরা যন্তর, বুঝিস নি? বোঝে না, সোজে না। খালি এইটা চাইয়ে নিবি, প্রত্যেক দিন হরিণ পাবি। বেজাল বাদাই কি করে দেখেন। এই বলে চলে গেছে, গাছের আড়ালে দাঁড়ায় আছে। আর ও তো সিদ্ধ বীজ ধরে টান দিছে, টান দিলেই আমার আসন টলিয়ে উঠেছে। আমি ওর সামনে গিয়ে দাঁড়াই, তখন এই তুই আমার ডাকিস কি কারণ? আইসিয়া গেছো? একটু মারাত্মক যন্ত্র, টান দেওয়ার সাথে সাথে চলে আইসে সাক্ষাতে। বলে আমি বর চাইলে তুমি বর করবে অর্পণ? আমি বললাম নটবর তোরে দেবার জন্য বর হাজির হয়েছি, তোর গোসর বল তোর কি কিঞ্চন। শোনো, অন্য কিছু চাহি না আমি, শুনো দয়াময়, বলি তোমার সম্প্রতি আমি রাত্রিবেলায় জাল পাতি, প্রত্যেক দিন যেন আমার জালে একটা করে হরিণ বাজিয়ে যায়। আমি ভাবলাম যা চাইছি 4টা করে হরিণ বাঁধবে। আমি হয়ে শশব ব্যস্ত বললাম তথাস্ত তথাস্ত, জাল পাতলি ডেলি একটা করে হরিণ তুই পাবি।
এই বলে তো আমি চলে আসলাম। ওরে আমার কপাল রে, ফুসুত করিয়ে নারদ ওই গাছের আবডালের তেও ওর কাছে গেছে। বর পাইছিস? বলে হ্যাঁ। কি বর? বলে প্রত্যেক দিন রাত্রিবেলা হরিণ বাঁধবে জালের ভিতর। বা বাবা, শোন, এই জঙ্গলে জাল পাতলি তো হরিণ এমনি পাইস। বলে হ্যাঁ। তাই বর যে ঠিক না বে ঠিক, এইটা কি তুই পরীক্ষা করতে চাস? বল দাও দিন, তাহলে তো ভালো হয়। কয় আমার কথা নিবি? তাহলে জঙ্গলের থেকে 100 মাইল দূরে ফাঁকা ডাঙায় রাত্রি জাল পাতি তুমি, যদি ওই জায়গায় হরিণ বাজিয়ে যায় তাহলে বুঝবো বর সঠিক, তাই নয় ঠিক নয়। কি বেজাল বাদায়, ফাঁকা ডাঙার মধ্যে হরিণ যায় 100 মাইল দূর। ওরে নিয়ে গেছে সেই জায়গায়, এই জায়গা পাঠিয়ে দিয়েছে। ও তো জাল পাঠিয়ে দিয়ে বসে আছে। মহালক্ষ্মী কয় আমার কাছে, ও ঠাকুর তোমার বর এইবার ছুটো হইছে কেন? পিছনে নারদ লাগিয়েছে। ওই নারদ ওই ব্যাগের ছেলেরে নিয়ে জাল ধরিয়ে দিয়ে দেখো 100 মাইল দূরে ফাঁকা মাঠে জাল পেটি তুইছে। চিন্তা করি কালা চাঁদে এখন যদি হরিণ না বাঁধে তাহলে আমার বর নষ্ট হয়ে যায়। আমি সারা রাত্রি ভরে একটা লাঠি ধরে ওই জঙ্গলের হরিণ তাড়াইয়ে 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 নিয়ে একটা বাঁধাই দিলাম জালের ভিতরে। সকালবেলায় নারদ ওর হাত ধরে নিয়ে গিয়ে বলে বাহ, বর একদম পারফেক্ট বর, 100% পারফেক্ট। কয় না 100% লাভ। এইবার হাসি পড়িছে, যেই কইছি 100% লাভ। নারদ আর ব্যাদের ছেলে ঠিক ওই ভাব। বাহ। নারদ কয় তাহলে জাল যে জায়গা পাতবি সেই জায়গায় তো হরিণ বাঁধবে, তাহলে বাড়িতে আর জঙ্গল আসার দরকার নাই, কালকে উঠোনে পাঠিয়ে তো বাড়ির উঠোনে যা। ঝামেলা বাধাই কি বুঝিস? হাসতিস তো, আমার কি অবস্থাটা ঠিক আসছো। নারদের কথা মতে বাড়ির উঠানে রেখেছে জাল পেতে। মহালক্ষ্মী বলে আমার সাক্ষাতে এইবার হরিণ কোথায় পাবা? তবু আমি গিরিধারী লাঠি নিয়ে রাত্রি ভরিয়ে ঘুরি। জঙ্গল থেকে একটা হরিণ তাড়াইয়ে নিয়ে জালে বাঁধাই দিলাম আমি যে ওর বাবা। সকালবেলা গিয়ে দেখে হরিণ আছে জালে। নারদ ডেকে বলে শোন ওরে ব্যাধের ছেলে, তাহলে উঠানে পাতিলে জাল হরিণ যদি বাঁধে তবে ঘরের থেকে জাল বের করবি বলতো কোন সাধে? তাহলে ঘরের থেকে জাল বের করার দরকার নয়, আজকে তে খাটের তলে পাঠিয়ে তো ঘরের মধ্যে জাল না দরজা দিয়ে ঘুমা। নারদ ভাবতেছে এইবার তুমি কি করে বাঁধাও দেখতেছি। ওরে কপাল রে, এত মুশকিলতে করছি। নারদের কথা মতে যখন ওই কর্ম করিল, ঘরের খাটের তলায় নিয়ে তখন জাল পেতে দিল। পাতা মানে কি গোঠায় থুইছে আর কি। ওরে জাল না দরজা দিয়ে আনন্দে ঘুমায়, আমি বিপাকে পড়েছি স্বয়ং কৃষ্ণ দয়াময়। বরে দিয়েছি স্বয়ং আমি কৃষ্ণ শ্যাম চাঁদে। এখন রাত্রিবেলায় জালে যদি হরিণ নাহি বাঁধে, আমার মুখের কথা নষ্ট হবে, ভক্ত কষ্ট পাবে। মহালক্ষ্মী ডেকে বলে তখন ভীষণ ভেবে, বলে এবার তুমি কি করিবে বলো হে গোসাই। আমি বললাম আমি নিজে হরিণ হতে চাই। আমি সূক্ষ্ম দেহ ধারণ করে ঘরের মধ্যে গেলাম, একটা হরিণেরও মূর্তি ধরে জালেতে জড়ালাম। হরিবল হরিবল। ওই সকালবেলা নারদ মুনি দরজাতে এলো, ডেকে বলে ব্যাধের ছেলে গা তোলো গা তোলো। যখন জালনা দরজা খুলিয়ে বসে যায়, নারদ মুনি উকি মেরে খাটের তলায় চায়, দেখে কুতকুত করে তাকাইতেছে স্বয়ং ভগবান। ওরে হরিণ রূপে এসে সেটা হলো অধিষ্ঠান। এ ব্যাধের ছেলে, তাছাড়া কত সুন্দর বর দিয়েছে বলি যে তোর কাছে,
ওরে খাটের তলে পাতা জালে হরিণ বেঁধে গেছে। দেখ দেখ কি বলে, হরিণ কাটতে হবে, রামদাও আছে। আমার তো ভিতরে দপাস দপাস করতেছে। নারদ, কাটা পর্যন্ত যাস নে, বল যে ছাড়িয়ে দে। এই রামদাও আছে? বলে রামদাও আছে না, তুই কি দেড় হাত রামদাও আমার নিয়ে আয়, একটু সিন্দুর মাখাইয়া আন। ধার আছে তো? বলে একেবারে বেলেটের মতো। ওই রামদাও নিয়ে এসে তাতে আবার চোখ আঁকা আছে। ভাই হরিণ এখন কাটতে হবে, আমার কাম সারা। হায় রে, শেষ পর্যন্ত কাটা পর্যন্তই যাবে রে। যেই ওই জালের থেকে বের করতেছে কাটবে বলে, নারদ রাখ। এই তোর দরজা খোলা ছিল না বন্ধ ছিল? বন্ধ। কে বলো? বনের হরিণ দরজা বন্ধ থাকলে কি আসিবারে পারে? একটুখানি ভেবে দেখ তোর অন্তরে। ওরে বনের হরিণ নয় রে, মনের হরিণ এসে গেল। আরে প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। এটা বনের হরিণ নয় রে, যে বর দিয়েছে বলি তোর কাছে সেই হরিণ হয়। আজ হরিণ হয়ে জালের মধ্যে সেই বান্ধব রয়। বলে কি করতে হবে? তুলসী পাতা আন, ফুল তুলে আন, তোর স্ত্রী আর তুই হরিণের পায়ে পূজাতে পূজা দিয়ে ছেড়ে চোখের জল হাত জোর করে বল, প্রভু যখন হরিণী বেশে তুমি এসে ঘরে দেখা দিলে, একবার নিজ মূর্তি ধরে দেখাও কৃষ্ণ নীল তলে। তুলসী পত্র আর ফুল এনে দিল, চোখের জলে কেঁদে কেঁদে স্বামী স্ত্রী কহিল, কৃপা করে এলে যখন কৃষ্ণ নীল দল, তোমারও চরণে দিলাম নয়নেরই জল। হরিণ মূর্তি ছেড়ে দাও ওগো গিরিধারী, কৃষ্ণ মূর্তি ধরে দাঁড়াও তো এবারই। হরিণ মূর্তি ছেড়ে দিয়ে কৃষ্ণ হয়ে দাঁড়াই। ব্যাধের ছেলে ডেকে বলে, ওহে কানাই একা কেন এলে তুমি, বাজাও তোমার বাঁশি। বাম ভাগেতে এসে দাঁড়া কই যে রাই রূপসী। মোহনবাসীর সুরে যখন দিলাম আমি টান, কেঁদে উঠল অমনি ওই রাধারানীর প্রাণ। বাম ভাগেতে রাধারানী যখন দাঁড়ালো, রাধা কৃষ্ণের মধুর মিলন ব্যাধের ঘরে। একবার হরি বলো, ওই একবার হরি বলো, একবার হরি বলো, একবার হরি বলো, হরি বল। আমাকে কি করিয়া ছাড়লো একটু ভাবিয়ে দেখেন। নারদ রে, একটা কথা বলি বাবা, তাহলে আমি কৃষ্ণ শ্রীমাধ হব, কলিতে আমি ভক্ত হব, তে কারণে ভক্ত মিলন যজ্ঞের করেছি আয়োজন। অর্ঘ্য আমি দেব কারে, সব ভক্তদের ওজন করব পাল্লার পরে। ওই পদ্ম ফুলের সমান ওজনে হইবে যে জন, সেই আমার অর্ঘ্য পাবে, কহিলাম শ্রীমাধ হবে। এইবার মাকে মারে কি কারণ, সেই কথার জবাব দিতে বাসনা আছে আমার। করিল মনন, তারা ব্রহ্মযজ্ঞের একটা করবে আয়োজন। কোথায়? নৈমিষারণ্যে। নৈমিষ নামে একটা জঙ্গল ছিল। নৈমিষ অরণ্যে একসঙ্গে নৈমিষারণ্যে। এইবার সেখানে আগের থেকেই ঘোষণা করল কি, এই ব্রহ্মযজ্ঞে সেই ঢুকতে পারবে যে ব্রহ্মজ্ঞানী। সবার ঢোকার অধিকার কিন্তু সেখানে নেই। কিন্তু মুনি ঋষিরা চিন্তা করলেন, যারা ব্রহ্মজ্ঞানী তারা তো আসবে, কিন্তু কোনো একটা যজ্ঞ করতে গেলে সেই যজ্ঞভূমি পরিষ্কার করা, যজ্ঞভূমিটাকে সাজানো, তার উপাচার জোগাড় করা, অন্তত
একজন মাকে সেখানে রাখা উচিত। মায়েদের কাজ বাবারা সঠিক পারে না। তখন বলল, কথাটা তো যুক্তিপূর্ণ, কিন্তু আমরা যে ঘোষণাটা করেছি ব্রহ্মজ্ঞানী ছাড়া এখানে কেউ আসতে পারবে না। এমন কোন নারী আছে, কেউ বলো দেখি আমাদের কাছে, যে নারী ব্রহ্মজ্ঞানী? জানা থাকলে বলো দেখি ওগো ঋষি মুনি, নারীদের মধ্যে কোন নারী হয়েছে ব্রহ্মজ্ঞানী? বলে অনেকেই আসে, কিন্তু সবাই আসতে চাইবে না আমাদের কাছে। আমার মনে হয় একজনকে বললে না বলবে না। কে? কপিল মুনির মা দেবাহুতি। তাহলে আমরা চলো যাই, কয়েকজন মিলে নিবেদন করি তার প্রতি। মা, আমরা ব্রহ্মযজ্ঞের আয়োজন করেছি, তোমায় করি নিমন্ত্রণ, যজ্ঞেতে চলো মাতা, চলো গো এখন। এই বলে মুনিরা তখন একত্রিত হয়ে উপস্থিত হলো ওই দেবাহুতির বাড়ি গিয়ে। মা, আমা দেবাহুতি। কারা? ও মুনি ঋষিরা, আসুন আসুন, এই যে আপনাদের জন্য আসন উপবেশন করুন, বলুন কে কি সেবা করবেন। বলে না মা, আমরা সবাই সেবার জন্য আসি না, একটা দাবি নিয়ে এসেছি। কি? আমরা নৈমিষারণ্যে ব্রহ্মযজ্ঞ করার জন্যে হয়েছি একত্তর। একটা নিবেদন রাখি মাগো তোমারও গোসর। কি? তুমি ঝাঁটা হাতে ওই যজ্ঞেতে দিবে দর্শন, পরিষ্কার করিবে যজ্ঞ ভূমিটি এখন, তারে পুষ্প চয়ন করে এনে উপাচার আনিবে। আমাদের এইটুকু তুমি সাহায্য করিবে। বলেছে কত মুনি তুমি ব্রহ্মজ্ঞানী, তোমার আগে দরকার জানা, ব্রহ্মজ্ঞানী ছাড়া ওই যজ্ঞে কেউ যেতে পারে না। দেবাহুতি ডেকে বলে তখন, পেয়ে নিমন্ত্রণ, খুশিতে ভরে উঠেছে আজই আমার মন। ঝাঁটা হাতে ওদের সাথে তখন এসে যায়, নৈমিষারণ্যেতে গিয়ে হইল উদয়। এদিকে শিব ঠাকুর মনে ভাবে, স্বয়ং পাগলা পঞ্চানন, দেখি কেমন ব্রহ্মজ্ঞানী, পরীক্ষার আছে প্রয়োজন। স্বয়ং শিব নিজের মূর্তি ছেড়ে কুকুরের মূর্তি ধরে শুয়ে পড়ল গিয়ে তখন ওই যজ্ঞ বেদীর ধারে। কুকুর হয়ে শুয়ে আছে, চুপ করে, কিছু কয় না। এইবার দেবাহুতি ঝাঁটা হাতে নিয়ে পরিষ্কার করতে 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 কুকুরের কাছে গেছে। এই কুকুর, সরে যা, এখানে হবে যজ্ঞ, যজ্ঞ বিজ্ঞ করেছে আয়োজন, তুই কেন প্রবেশ করেছিস, বর তুই পালায়ন। এই জন্য বলে মুনিনঞ্চ মতিভ্রম, বোঝা উচিত ছিল যেখানে ব্রহ্মজ্ঞানী ছাড়া যেতে পারবে না। কুকুর হলেও তাহলে ঢুকলো কি করে? নিশ্চয়ই কুকুরের বেশে কোনো মহাজন এসে থাকতে পারে।
একটা আশ্রম আছে, আপনারা জানেন, বাগদা নরনারায়ণ সেবাশ্রম। কেউ জানেন কি? কেউ জানেন না? বাগদা নরনারায়ণ সেবাশ্রম আছে। কে করেছিলেন? প্রভুপাদ সুখদেব ব্রহ্মচারীর শিষ্য সত্যানন্দ ব্রহ্মচারীজি। এরা সব সিদ্ধ মহাত্মা। ওনার এক শিষ্য বাঙি লাগাইছে, বাঙি। এটা হচ্ছে আমাদের একেবারে দেশি বাংলা বাঙ্গি। অনেকে কেউ কয় ফুটি, অনেক কিছু বলে, কিন্তু আমরা বাঙি বলি। বাঙি লাগাইয়ে 2 বিঘে বাঙি লাগাইছে। যাইয়ে ঠাকুরকে বলছে, সত্যানন্দ ঠাকুরকে, বাবা এবার বাঙি যদি ভালো হয়, প্রথম সবচাইতে বড় বাঙিরে দিয়ে হরিসভা দেব, তুমি যাবা বাবা? কয় ঠিক আছে, যা বাঙি যা। তুই যখন বললি, বাঙির ফলন হয়েছে সেরকম। বাবা রে বাবা, মাঠ ভরা, গাছ দেখা যায় না বাঙি। গুরুর আশীর্বাদের বাঙি তো বড় বাঙি হয়েছে একটা, একবার সেইটাই তুলে এনে সযতনে হরিসভা হবে, গুরুদেবকে নিমন্ত্রণ দেবার কথা ভাবে। উনি গিয়ে গুরুদেবকে বলল, বাবা কি আগামী বুধবারে, এই কাল বাদে পরশু দিন হরিসভা তুমি যাবা? ঠিক আছে, যা যাবা। আমি নেবা নেবানি, চিন্তা করিস না। হরিসভা সাজাই গেছে, ভক্তবৃন্দ আইসে, ঠাকুর আর যায় নাই। ভক্তরা প্রসাদ পেয়ে গেছে, স্বামী স্ত্রী মনের দুঃখে কিছু খায় নাই। গুরুদেব কথা দিয়ে আসলো না। এর চাইতে দুঃখ থাকে? গুরুদেব বাক্য দিল, আমরা স্বামী স্ত্রী গুরুদেবের কাছে কি এতই অপরাধী? এলেন না গুরুদেব। হঠাৎ একটা কুকুর দরজায় আসছে, এসে হাঁপাচ্ছে। ওই লোকটা দরজার আড় কাটিছিল। গুরুদেব আসে নাই, একে তো রাগ। আড় কাটি ধরে তখনই কুকুরের পিঠে মারে। ঘেউ 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 করতে করতে কুকুর গেল সরে। পরের দিন দুঃখ নিয়ে গুরুদেবের কাছে গেছে, বাবা অভিমান, তুমি যাবা বললে গেলে না। এ শালা কাউয়া, আমি গেছিলাম না, দেখ তো আমার পিঠে কি বাড়িটা দিছিস তুই, দেখ। দেখে কালো দাগ হয়ে গেছে। তাহলে আমি কুকুর বেশি তোর দরজায় গেলাম, তুই আমাকে অবজ্ঞা করে দরজার কাঠি ধরে বাড়ি মেরে তাড়িয়ে দিলি কেন? ওমা, কখন কোন বেশে কে আসে এটা বোঝা যাবে না। যদি কখনো একটা কুকুর দরজায় এসে হাঁপায়, ভাববেন তার খিদে পেয়েছে। যদি ঘরে কিছু খাবার না থাকে, দোকানের থেকে বিস্কুট এনে দিলেও দেবেন। অনেকে দেখবেন বাড়ি দড়ি দিয়ে তাড়ায় দেয়, ওরা তো কথা বলতে পারে না। আজকে শিব কুকুর হয়ে এসেছে, এই জন্যে কুকুরকে আমরা ভোলা বলে ডাকি। ভোলা বলি না, আয় আয় ভোলা ভোলা বলি না আমরা? যে কুকুরের কোনো নাম নাই, এ ভোলা, আয় ভোলা, আয় 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 বলি না?
ওইখান থেকে এই নামটা এসেছে, ভোলানাথ কুকুর হয়েছিল। কিন্তু দেবাহতি ভুল করিল, কুকুর সরে না মোটে, ঝাঁটা নিয়ে 3 বাড়ি দিল তখন কুকুরের পিঠে। এখনো বুড়ো বুড়িরা আদেশ করে গেছে, কুকুরকে কেউ ঝাঁটা দিয়ে মারবা না। আমার ঠিক কিনা জানো তো নাকি? যখন দিল ঝাঁটার বাড়ি, কুকুরের মূরতি ছাড়ি, ভোলা পঞ্চানন নিজের মূর্তি ধরে দাঁড়ালো তখন। মা ও মা, বলে রে মা দেবা হুতি, বাহ বলে রে ও মাতে মা হতে, আমা তোর নাকি হয়েছে ব্রহ্মজ্ঞান। আমি প্রশ্ন করি, তোর ঠাই কুকুরের মধ্যে কি ব্রহ্ম নাই? তাহলে তুই আমাকে ঝাঁটার বাড়ি মারিলি কেন? বল, আমাকে তুই ঝাঁটার বাড়ি মারলি কেন? মা, শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা একদিন ডেকে বলেছিল, এই শোন, বিনা কারণে কাউকে একটা চিমটিও কাটবি না, কাউকে ব্যথা দিবি না। তুই যে চিমটিটা কাটলি, ওই যে ব্যথাটা তুই তৈরি করলি, ওই ব্যথাটা তো তার পাওনা ছিল না, তুই কেটে দিয়েছিস, তাই ব্যথা হয়েছে। ওই ব্যথা একদিন তোর কাছে এসে আশ্রয় নেবে, বলবে তুমি তো আমাকে সৃষ্টি করেছিলে, আমাকে জায়গা দাও। এমন ব্যথা বিনা কারণে কাউকে দিবি না, যে ব্যথা তোর বুকে এলে তুই সহ্য করতে পারবি না। অনেক নারী আছে, অনেক পুরুষও আছে, নারী পুরুষ উভয়ের কথা বলছি। স্বামী অত্যন্ত সরল, বিদেশে কাজ করে, লাখ লাখ টাকা পাঠায় বিশ্বাস করে স্ত্রী অ্যাকাউন্টে। এরকম অনেক আছে, এত বিশ্বাস করে, খুব ভালোবাসে, কিছু করার নাই, দূরে থাকতে হয়। তার কি মনটা চায় যে আমি দূরে থাকি? কিন্তু কর্মক্ষেত্রে তার যেতে হয়, অর্থের জন্য, সবার জন্য। এদিকে ওই নারীটি যদি বাড়ি থেকে স্বামী কি আর দেখে অন্য কারোর সঙ্গে প্রেম করে, ওই স্বামীর টাকা পয়সা নিয়ে পালিয়ে চলে যায় তার ঘরে। তাহলে যে ব্যথাটা জাগলো তার সেই সরল স্বামীর প্রাণে, মনে রাখবেন, ওই নারী কোনোদিন এই জগতে সুখী হতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, ধ্বংস হয়ে যাবে। যত টাকা নিয়ে যায়, তুমি সরল প্রাণে ব্যথা দিয়ে পালাইয়ে গেলে, বুঝবে তোমার বুকে ওরে কেমন আগুন জ্বলে। কোনো একটা সময় যার সঙ্গে যাবে সে ভাববে, এত সুন্দর স্বামী তুই আমার সাথে এসে শালি শালি বালো না, এ বালা, এ যখন তখন আমাকেও খুন করুন,
চলে যেতে পারে। কি বাবা একটু দেখো তোমরা, কারো চিন্তা করে। তুমি যে ব্যথা দেবা কারো বুকে, সহ্য করার ক্ষমতা আছে তো? ওই ব্যথা তুমি বিনা কারণে দিয়েছো, ওই ব্যথা যখন তোমার বুকে ফিরে যাবে সহ্য করতে পারবা তো? পারবা না, ধূলিসাৎ হয়ে যাবা। শিব বলছে, মা বিনা কারণে তুই আমাকে ঘাটার বাড়ি দিলি। আমি এসেছিলাম মা তোর ব্রহ্মজ্ঞানী, তুই ব্রহ্মজ্ঞানী। কেমন ব্রহ্মজ্ঞানী? তাই পরীক্ষার দেয় মাস্টার মশাই। পরীক্ষার প্রশ্নপত্রে দেখবেন সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ থাকে, মানে উচ্চারণ এক কিন্তু অর্থ দুই। এরকম লিখে দিয়ে আরে ডান পাশে লেখা থাকে যে দুটোর কোনটার মানে ওইটা, সেইটা ঠিক জায়গা টিক দাও। লেখাই থাকে ঠিক জায়গা টিক দাও। দিল স্বরে আ পা মূর্ধন্য, স্বরে আ পা দন্তন্য। দুটোই উচ্চারণ কি হচ্ছে? আপন। ডান দিকে লেখা দোকান ঘর, কোনটার মানে দোকান ঘর পাও, ঠিক জায়গা ঠিক দিতে হবে। মাস্টার মশাই ক্লাসে পড়াইছিল, তুমি যদি ভুলে যাও তাহলে তো গেলিয়া। যেটা দন্তন্য ওটার মানে আপন, মানে নিজ, নিজ আপন জন মানে নিজ জন। ওইটার মধ্যে রয়েছে সেই আপনতার বীজ। আর যেটা মূর্ধন্য লাগানো আছে, শোনেন নারীরা, ওই আপন মানে দোকান ঘর। সন্ধব, সন্ধব একটার মানে ঘোড়া আর একটার মানে সন্ধব লবণ। কায়দা আছে। এইটাই তো পরীক্ষা। পরীক্ষায় তুমি কেমন লেখাপড়া করেছো, তোমার পরীক্ষা করবো না? শিব বলছে, আমি তো পরীক্ষা করতে এসেছিলাম, এই জায়গাতে তুমি ফেল করলে। তুমি যদি ব্রহ্মজ্ঞানী হয়ে থাকো, স্বইচ্ছায় স্বইচ্ছায় একটা পিঁপড়েও তুমি পাড়া দিয়ে মারতে পারো না, কারণ পিপিলিকার মধ্যেও একই ব্রহ্ম। কি এই জন্য মা তুমি আজ কুড়াইয়েছ পাপ। তোমাকে দিচ্ছি আমি একটা ছোট্ট অভিশাপ। তোমার ভালো কর্মের ফলে ভগবান তোমার ছেলে হবে, আর সেই ছেলে যেদিন প্রভাস তুলে যজ্ঞ করিবে, যজ্ঞের দ্বারে যখন যাব, আরে তুমি নন্দের নারী, ওই যজ্ঞের দাড়ি দেবে 3টি বেতের বাড়ি। আজকে 3টি ঝাঁটার বাড়ি দিয়ে যে কর্ম করিলে, সেদিন এটা কেটে যাবে 3টা বেতের বাড়ি খেলে। ও মা, ওই শিবের অভিশাপে ছিল বলে এই বেতের বাড়ি খেলো। নারদ মুনি তোমার প্রশ্নের জবাব দেওয়া হলো। বললে মাতা বেতের বাড়ি কেন খায়, বলো আমার ঠাই। আমি অনেকক্ষণ বসে জবাব দিয়েছি, একটুও বাকি রাখি নাই। রাধারানী মাধুর্য প্রেম শিরোমণি, সে কান্নাই ভালোবাসে। ঐশ্বর্যের নায়িকা রুক্মিণী খাটের পরে বসে। রাধা চায় না খাট পালঙ্ক, ধুলাই দেয় গড়ি।
একবার প্রেমানন্দে ভক্তবৃন্দের সবাই বলুন হরি হরি। তাহলে যেভাবে প্রথম প্রশ্ন করেছিল জবাব করলাম তার, দেখি এবার কি বলে সে ওই ব্রহ্মারও সন্তান। নারদ মুনি হাতে বিনা খানি দেবে দর্শন। এবার তার কথা শুনবেন আপনারা যত ভক্তগণ। দেখি সে কোন ভাবে সে কোন কোন কথা কয়, আর কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। তবে আর তারে বেশি বলে প্রয়োজন নাই, প্রথমবারের ভাব আমি ক্ষান্ত করতে চাই। প্রথম প্রশ্ন করেছিল সভ্য সবার ধারে, তুমি তো যজ্ঞেশ্বর কৃষ্ণ নটবরে, যজ্ঞেশ্বর হয়ে কেন যজ্ঞ তুমি করো? এই প্রশ্নের জবাবটা ভালো করে সারো। আমি বললাম আমি তো শ্রীকৃষ্ণ মাধব, কলিযুগে গিয়ে আমি ভক্ত হব, এই জন্য ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। আমি চাই একটু ভক্তির প্রধান, এই যজ্ঞের অর্ঘ আমি দেব কারে, সবাইকে ওজন করব পাল্লার উপরে, পদ্ম ফুলের ওজনে হইবে সমান, আমি তার চরণেতে অর্ঘ করব দান। এই তো জবাব দিয়ে বুঝাইলাম তারে। দেখেন না মাথা ঝুল দিচ্ছে বারে বারে, কি সুন্দর আনন্দ সঙ্গে সঙ্গে পায়। ছন্দ তো হিলে হয় আনন্দের উদয়, ছন্দের মধ্যে দেখেন আনন্দ ভরা, আনন্দে নেচে উঠে যারা কষি চারা। ছন্দ এত ভালো ছন্দ বাজিলে আনন্দ জেগে উঠে সকলের দিলে। আবার বলে রাধা কেন ধুলায় পড়ে কাঁদে, বলো 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 তুমি কৃষ্ণ শ্যাম চাঁদে। তাও বলে দিলাম আমি সবার খাই, রাধারানী মাধুর্য প্রেমের বিনোদিনী রাই। এই যে মাধুর্য প্রেমী যার মধ্যে রয়, খাট পালঙ্ক ফেলে ধুলাতে গড়ায়, তার প্রমাণ দিয়েছি সভ্য সবার খাই। রুক্মিণীর মধ্যে বাবা মাধুর্য ভাব নাই, ঐশ্বর্য ভাব নিয়ে খাটের পরে বসা, ঐশ্বর্যে ভবিষ্যতে হয় দুর্দশা। একটা কথা বলি নারদ আমি কেলে শোনা, রুক্মিণীরা আমার ভাঙবাগে যারা পাবে না, যে ধুলাই কান্দিতেছে বলি তোমার পাশে, ওরাই তো থাকবে আমার পাশে। ওই রাধারানী আমার পাশে থাকবে সর্বক্ষণ, এই রাধা পূজা পাইবে তখন। মাধুর্য প্রেমিক যারা পূজা করতে পায়, সবাই তো ফুল বেল দেয় তার পায়। ঐশ্বর্যের জগতে থাকে যারা যারা কোনোদিন পূজার অধিকারী হয় না তারা। প্রথমবারের জবাব আমার আজ সাঘান্ত হলো। একবার